হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোচিং রয়েছে। অর্পণ আমাকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে, কারণ সকালে ঘুম থেকে উঠে অতটা রাস্তা হেঁটে রিক্সা ধরতে একদম ভালো লাগে না। আজকে দেখছি ওয়েদারটা সকাল থেকেই মেঘলা রয়েছে, রোদ্দুরের তাপটা অনেকটাই কম। ফেরার সময় আমি রিক্সা করেই আসি, আর আজকে যেহেতু ওয়েদার ভালো, হাওয়া খেতে খেতে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে অর্পণের জন্য একটু টিফিনটা রেডি করে দিলাম। আমার কাছে সবথেকে ইজিয়েস্ট রেসিপি হচ্ছে এটাই, খুব সহজেই ৫ মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। ওটস, সামান্য বেসন, নুন দিয়ে জল দিয়ে গুলে এটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যায়। আর যেহেতু আজকে নিরামিষ, তাই ডিম দিইনি, নর্মালি ডিমও দিয়ে থাকি। তো অর্পণ বেরিয়ে গেল, তারপর ঘরের যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলোই আর কি সেরে নিচ্ছিলাম। ঘরের কাজগুলোতে, রান্নাবান্না ছাড়া অন্য কাজগুলোতে অর্পণ আমাকে অনেকটাই হেল্প করে দেয়, তাই অনেকটাই সুবিধা হয় আমার। আর যেগুলো বাকি থেকে যায় সেইগুলোই আর কি করে নিচ্ছি। এই সময়টা নর্মালি আমি ভিডিও বানিয়ে থাকি আমার মেন প্রোফাইল দীপ্সি পাল চক্রবর্তী প্রোফাইলটার জন্য। আজকে যেহেতু রেডি করাই আছে, তাই জন্য আর খুব একটা তাড়াহুড়ো নেই। মাঝখানে কুটুনকে একটু আদর করে নিলাম, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। আর কুটুন দেখো আমার পিছন পিছন এইরকমই সারাক্ষণ করতে থাকে। এর মধ্যেই চলে আসলো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল। কদিন আগে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, বাট একটা একটা করে আসে, আজকে একটা আসলো। কি এসছে যদিও বুঝতে পারিনি, তারপর দেখলাম আমার টোনারটা এসছে, শেষ হয়ে গেছে, এটাই অর্ডার করেছিলাম। আর কোনো একটা জিনিস আসলে না, যতক্ষণ না সেটাকে ইউজ করবো মনে শান্তি লাগে না। স্নান ফান করে সবার আগে টোনারটা ইউজ করে দেখলাম যে ঠিকঠাক আছে নাকি। একই জিনিস ইউজ করছি, বাট নতুন আসলে নতুন নতুন লাগে। যাই হোক, গোপাল সোনাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ওইদিকে আমিও বসে পড়লাম লাঞ্চ করার জন্য। টিভি দেখতে দেখতে আমিও লাঞ্চটা করে নিলাম, তারপর একটু দুপুরে রেস্ট নিচ্ছিলাম। দুপুরে আমি নর্মালি ঘুমাই না, উঠে দেখি বিকেলবেলা একদম সন্ধে সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড মেঘ করে এসে, হয়তো বৃষ্টি নামতে পারে। আর এই দিকে কুটুনের আজকে মেজাজ গরম হয়ে আছে, বিকেলবেলা বৃষ্টির জন্য ও খেলতে পারেনি। এই জন্য দেখো কীরকম রাগি রাগি মুখ করে আমার দিকে তাকাচ্ছে। সন্ধেবেলা কোচিং রয়েছে, তাই ডিনারটা এখন থেকে রেডি করে নিচ্ছে। অর্পণকে বলেছি আলুর দম আনতে, আমাদের এখানে একটা দোকান বসে, দারুণ বানায়। আর রুটি পরোটা এগুলো আমি খুব একটা ভালো পারি না, ওই যেটুকুতে কাজ চলে আর কি, ওটাই পারি।